হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সুবর্ণ ট্যুরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি সুমন মোল্লা। বন্ধুগণ, আমি বিভিন্ন সময় ট্যুর ভিডিও করে থাকলেও আজকে একটি ভিন্নতম ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে যে মানুষটি নিয়ে কথা বলবো তার নাম মোহাম্মদ আব্দুল করিম। তার জন্ম সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে। তার শৈশব কেটেছে সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে। তিনি একজন চট্টগ্রামে অবস্থানরত সুবর্ণচরের ব্যবসায়ী। তিনি বহুদিন যাবৎ ব্যবসার ফাঁকে ফাঁকে মানবিক কাজেও জড়িত ছিলেন। সেই মানবিক কাজের উদাহরণ হিসাবে তিনি আজকে এই অবস্থানে পৌঁছেছেন। তিনি বিগত সময়ে করোনা, লকডাউন এবং ফেনীর বন্যা সহ বিভিন্ন অঞ্চলের দুর্যোগের সময় বিশেষভাবে সহযোগিতা করেছেন। তার সুবাদে চট্টগ্রামে অবস্থানরত সুবর্ণচরের বেশ কিছু স্বেচ্ছাসেবকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময় স্বেচ্ছাসেবক সভা, সেমিনার ও সুবর্ণচরে চট্টগ্রামে অবস্থানরত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্বেচ্ছাসেবকের কাজকে আরও অগ্রাধিকার দেওয়ার জন্য মত বিনিময় সভা করেন এবং তিনি সুবর্ণচরের বিভিন্ন আনুষ্ঠানিক ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভবিষ্যতে চট্টগ্রামের স্বেচ্ছাসেবকদের কাজের আরও অগ্রগতি বাড়িয়ে সাথে থাকার আগ্রহ প্রকাশ করেন এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আব্দুল করিম ভাইকে। তার ব্যবসার আরও উন্নতি হোক এবং সফলতা কামনা করছি, যেন তিনি আরও সুবর্ণচরের মানুষের পাশে দাঁড়াতে পারেন। দান সদকা ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এই সম্পর্কে অনেক হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসে দান সদকা করার গুরুত্ব, ফজিলত এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের কথা বলা হয়েছে। তাই যুগে যুগে আব্দুল করিমদের মতো মহৎ ব্যক্তিরা এই সমাজে দান করার জন্য এগিয়ে আসেন এবং আব্দুল করিমের মতো হৃদয়বান ব্যক্তিরা রয়েছে বলে আমাদের সমাজে স্বেচ্ছাসেবীরা ভালো কাজের আগ্রহ পাচ্ছে। বন্ধুগণ, আমাদের ভিডিওগুলো আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।